পৃথিবীর কোনো এক প্রান্তে গভীর সমুদ্রের দিকে এমন একটি দ্বীপ আছে যেখানে পৌঁছানো সম্ভব একেবারেই নয়, যেখানে কোনো মানচিত্র নেই, কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই। সেখানে কেউ একজন আছে শিকলে বাঁধা, অপেক্ষায় আছে, আর সেই অপেক্ষার শেষ হবে কোনো একদিন। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিনে তার নাম হচ্ছে দাজ্জাল। আপনি হয়তো শুনেছেন এই নাম, হয়তো ভেবেছেন এটা শুধু পুরনো গল্প, হয়তো মনে হয়েছে এসব কল্পনার জগতের কথা। কিন্তু আজ আমি যা বলবো তা শুনলে আপনি নিজেই ভাবতে শুরু করবেন, কারণ এই ঘটনার সাক্ষী আছে, তাদের নাম ইতিহাসে লেখা আছে, তাদের কথা হাদিসের পাতায় সংরক্ষিত আছে। তাহলে শুরু করা যাক সেই সাক্ষীর গল্প দিয়ে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তামিম আল দারি একজন সাহাবীর নাম। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন একজন খ্রিস্টান নাবিক। সমুদ্রপথে ভ্রমণ তার কাছে নতুন কিছু ছিল না, কিন্তু একদিন এমন একটি ঝড় এলো যা তার পুরো দলকে পথ হারিয়ে ফেলল। ৩০ জন মানুষ, একটি ছোট নৌকা, আর চারদিকে শুধু সমুদ্র। ১ মাসেরও বেশি সময় তারা ভেসে বেড়ালো। কোনো দিক নির্দেশনা নেই, কোনো আশার আলো নেই। তারপর একটি দ্বীপ, সেই দ্বীপে তারা নামলো। তামিম বলেন, দ্বীপে পা রাখতেই তারা দেখতে পেলেন এক অদ্ভুত প্রাণী। ঘন লোমে ঢাকা শরীর, সামনে থেকে বোঝার উপায় নেই এটা পুরুষ নাকি নারী। এই প্রাণী তাদের দেখে চিৎকার করে উঠল। তামিম জিজ্ঞেস করলেন, তুমি কে? সে বলল, আমি জাসসাসা। জাসসাসা এই শব্দের অর্থ হলো গুপ্তচর, যে তথ্য সংগ্রহ করে, যে লুকিয়ে থেকে দেখে পৃথিবীতে কি হচ্ছে, সেই তথ্য সে কারো কাছে পৌঁছে দেয়। কার কাছে? জাসসাসা বলল, ওই গুহায় যাও, সেখানে একজন আছে, সে তোমাদের সাথে কথা বলতে চায়। তামিম এবং তার সঙ্গীরা এগিয়ে গেলেন গুহার ভিতরে, এবং সেখানে যা দেখলেন তা ছিল সত্যি অবিশ্বাস্য। এক বিশাল দেহী মানুষ, শরীর শিকল দিয়ে বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, গলায় শিকল, এত শক্তিশালী শিকল যে সে নড়তেও পারছে না, ছুটতেও পারছে না। সে তামিমদের দেখে বলল, আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও। পৃথিবীতে কি এখনও খেজুরের গাছে ফল ধরছে? তাবারিয়া হ্রদে কি এখনও পানি আছে? আরবের সেই ঝর্ণা কি এখনও বহমান আছে? আর সেই নিরক্ষর নবী কি এখনও পৃথিবীতে এসেছেন? তামিম এক এক করে উত্তর দিলেন, হ্যাঁ, ফল ধরছে, পানিও আছে, ঝর্ণা বহমান, সে নবীও এসেছেন, মানুষ তার অনুসরণ করছে। এই উত্তর শুনে সে যা বলল তা শুনে গায়ে কাঁটা দিয়ে মতো। প্রিয় দর্শক, যদি সে সত্যিই এসে থাকেন তাহলে আমার জন্য তার আনুগত্য করা ভালো হবে। সময় এলে আমি বের হব, পূর্বে যাব, পশ্চিমে যাব, 40 দিনে পুরো পৃথিবী ঘুরব, 40 দিনে পুরো পৃথিবী একটু একটু। থামুন, এখানে আপনি কি বুঝতে পারছেন এই কথার ভয়াবহতা? এই পৃথিবীতে যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সবচেয়ে দ্রুত বিমানেও লাগে বহু ঘন্টা, কিন্তু সে বলছে 40 দিনে পুরো পৃথিবী ঘুরবে। এর মানে হলো তার গতি হবে অকল্পনীয়। প্রথম দিন সে 1 বছরের সমান পথ পাড়ি দেবে, দ্বিতীয় দিন 1 মাসের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক গতিতে। এই তথ্যটি তামিম নবীজির কাছে গিয়ে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এবং পরের দিন মসজিদে সবাইকে ডেকে নিজেই এই ঘটনা বর্ণনা করলেন, কারণ এটা গোপন রাখার কোনো বিষয় নয়, এটা সবাইকে জানানোর বিষয়। এখন প্রশ্ন হলো, সেই দ্বীপটি কোথায়? হাদিসে এসেছে দ্বীপটি সমুদ্রের মাঝে, কোনো নির্দিষ্ট দিক বলা হয়নি, কিন্তু আলেমগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন এটি ভূমধ্যসাগরে, কেউ বলেছেন এটি ভারত মহাসাগরে, কেউ বলেছেন এটি এমন একটি স্থানে যেখানে সাধারণ মানুষের পৌঁছানোর উপায় নেই। কিন্তু একটি বিষয় নিশ্চিত, সেই দ্বীপ আছে, সেই শিকল আছে, এবং সে এখনও সেখানেই আছে। এখন প্রিয় দর্শক, আসুন জেনে নেই সে দেখতে কেমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার বর্ণনা দিয়েছেন খুব স্পষ্টভাবে।
সে হবে একজন যুবকের মতো দেখতে, কোকড়ানো চুল, ঘন শরীর, আর সবচেয়ে বড় চিহ্ন, তার একটি চোখ থাকবে না। ডান চোখটি থাকবে, কিন্তু বাম চোখটি ভেসে উঠবে, ফুলে থাকবে আঙ্গুর দানার মতো, কিন্তু আলো নেই সেই চোখে। এবং তার কপালে লেখা থাকবে 3টি অক্ষর, কাফ ফা র। অর্থাৎ কাফের, অবিশ্বাসী এই লেখা সব মুসলিম পড়তে পারবে, এমনকি যে পড়তে জানে না সেও পড়তে পারবে, কারণ এটা শুধু চোখের দেখার বিষয় নয়, এটা হৃদয়ের বোঝার বিষয়। তাহলে সে যখন বের হবে প্রথমে কোথায় যাবে? হাদিসে এসেছে সে প্রথমে ইরাকের দিকে থেকে বের হবে, খোরাসান থেকে। 70,000 ইহুদি তার সাথে থাকবে, তারা সবাই তাকে অনুসরণ করবে, তার পেছনে সারি বেঁধে চলবে। সে যে এলাকা দিয়ে যাবে সেখানে সে বলবে, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা, আমি তোমাদের প্রভু, আমাকে মানো, সুখী হও। এবং তার কাছে থাকবে এমন কিছু যা মানুষকে বিভ্রান্ত করবে। সে মৃত্যুকে জীবিত করবে, অন্তত মানুষ তাই ভাববে। সে আকাশকে বলবে বৃষ্টি দাও, বৃষ্টি হবে, জমিনকে বলবে ফসল দাও, ফসল হবে। কিন্তু যে তাকে অস্বীকার করবে তার জমি হবে শুকনো, তার আকাশে মেঘ থাকবে না, তার সম্পদ ধ্বংস হবে। এটা পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা। মানুষ দেখবে সামনে এমন কেউ আছে যে বৃষ্টি নামাতে পারছে, ফসল ফলাতে পারছে, মৃতকে ফিরিয়ে আনছে। তখন কতজন মানুষ ভাববে সত্যিই কি এ আল্লাহ নয়? কিন্তু এখানেই আসল কথা। নবীজি বলেছেন, তোমাদের আল্লাহ কানা নন, তিনি এক চোখওয়ালা নন। যে দাবি করে সে আল্লাহ, সে কানা। আর আল্লাহ এর থেকে সম্পূর্ণ পবিত্র। এই একটি কথাই যথেষ্ট। মুমিনের হৃদয়ে এই কথা গেঁথে থাকবে। সে যতই শক্তি দেখাক, যতই অলৌকিক কিছু দেখাক, তার কপালে লেখা আছে কাফের, এটাই তার পরিচয়। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দেই, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে মক্কা ও মদিনায় সে ঢুকতে পারবে না, এটা একটি অবিশ্বাস্য তথ্য। পুরো পৃথিবী সে দাপিয়ে বেড়াবে, কিন্তু মক্কা ও মদিনার দরজায় এসে থেমে যাবে। যেখানে ফেরেশতারা পাহারায় থাকবে সে ঢুকতে পারবে না। এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি দাজ্জালের ফিতনার সময় হয় মদিনায় চলে যাও, মদিনা সুরক্ষিত। এখন একটি প্রশ্ন মনে আসে, এই ফিতনা কখন আসবে? সরাসরি কোনো তারিখ বলা নেই, কিন্তু আলামত বলা আছে, এবং সেই আলামতগুলা একটু একটু করে মিলছে বলে অনেক আলেম মনে করেন। ইমাম মাহদির আবির্ভাব, তিনি মুসলিমদের নেতৃত্ব দিবেন, রোমকদের বিরুদ্ধে যুদ্ধ হবে। তারপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম নিজে আসবেন এবং দাজ্জালের পরিণতি তার হাতেই হবে। হাদিসে আসছে দাজ্জাল পালাতে থাকবে, ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করবেন বাবে লোদ নামক একটি দরজার কাছে। সেখানে দাজ্জাল ধরা পড়বে এবং ঈসা আলাইহিস সালামের হাতে সে শেষ হবে। কিন্তু তার আগে পৃথিবী এক ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হবে। কতজন মানুষ টিকে থাকবে, কতজন বিভ্রান্ত হবে, কতজন তার দাবিতে বিশ্বাস করবে, এই প্রশ্নগুলো আমাদের আজকের জীবনের সাথেও সম্পর্কিত। আজকে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়। প্রযুক্তি আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, এই সব কিছুই একটি ছোট পরীক্ষা। দাজ্জালের ফিতনা হবে এর চেয়ে অনেক বড়। তাহলে প্রস্তুতি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করো, দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা পাবে। কেন সূরা কাহাফ? কারণ সূরা কাহাফে আছে সেই গুহার যুবকদের গল্প, যারা মিথ্যা শাসকের মুখোমুখি হয়েছিল, যারা ইমানের জন্য পৃথিবীকে ছেড়ে দিয়েছিল। সেই আয়াতগুলো ইমানের শক্তি আছে, বিশ্বাসের আলো আছে। এই আলোই দাজ্জালের অন্ধকারকে কাটাতে পারবে। প্রিয় দর্শক, তামিম আল দারির সেই সাক্ষাতের পর থেকে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু সেই দ্বীপ এখনও আছে, সেই শিকল এখনও আছে, এবং সে এখনও অপেক্ষা করছে পৃথিবীতে কি হচ্ছে সেই তথ্য নেওয়া হচ্ছে। জাসসাসা এখনও কাজ করছে কিনা তা আমরা জানি না, কিন্তু আমরা জানি একটি সময় আসবে, সেই সময়ে আপনি কোথায় থাকবেন, আপনার ঈমান কতটুকু শক্ত, আপনার হৃদয়ে কি এই চেনার ক্ষমতা আছে?
যে কপালে কাফের লেখা আছে তাকে চেনার ক্ষমতা? এই প্রশ্নগুলো শুধু ভবিষ্যতের জন্য নয়, এগুলো আজকের জন্যও। কারণ ফিতনা শুধু একটি মানুষের নাম নয়, ফিতনা হলো সেই সব কিছু যা মানুষকে সত্য থেকে দূরে সরায়। দাজ্জাল আসবে এটা নিশ্চিত। নবীজির প্রতিটি কথা সত্য, কিন্তু সে আসার আগেই প্রস্তুত থাকতে হবে। আজকের এই গল্প শেষ হচ্ছে একটি কথা দিয়ে। তামিম আল দারি যখন সেই শিকলে বাঁধা সত্তার মুখ থেকে ফিরে এলেন, তখন তার মনে একটাই প্রশ্ন ছিল, এই সত্তা কি সত্যিই এত ভয়ঙ্কর? এবং নবীজির কাছে গিয়ে উত্তর পেলেন, হ্যাঁ, সে অবশ্যই ভয়ঙ্কর, কিন্তু সত্য আরও শক্তিশালী। সেই সত্যিই আমাদের ঢাল। আজকের মতো এখানে শেষ করছি, কিন্তু মনে রাখবেন, সেই দ্বীপ কোথাও আছে, সেই শিকল কোথাও আছে, এবং একদিন সেই শিকল ভাঙবে। সেদিনের জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করলেন? এটা ভাবনা ভেবে সেই অনুযায়ী আমল করতে হবে, কাজ করতে হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে অথবা পরবর্তী লাইভে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।